দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা আপনাদেরকে এখন শোনাবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন ভারতের প্রতিটা মানুষ এই তথ্যগুলো জানতে পারে এবং ভিডিওটি দেখার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চলুন ভিডিওটি দেখি। পাগলা ট্রাম্পের মিথ্যা এই প্রথমবার উপকারে লাগছে ভারতে। নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে কোনো রাষ্ট্রনেতা, একটা দেশের প্রেসিডেন্ট, সে মিথ্যা বলছে, সেটা আমাদের উপকারে কি করে লাগবে? এটাই হচ্ছে। এর আগে ট্রাম্পের মিথ্যা আপনারা অনেক শুনেছেন, কিভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে এত মিথ্যা কথা বলেছেন, এবং সেই মিথ্যাকে ধরে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো আমাদের সরকারকে, আমাদের সেনাকে তুলোধনা করে দিয়েছে। পাগলা ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করা নিয়ে একের পর এক মিথ্যা দাবি করেছে, যে দাবিকে খণ্ডন করতে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কখনো লোকসভাতে কেন্দ্র সরকারের মন্ত্রীদের আসতে হয়েছে। কিন্তু তবু ট্রাম্পের মিথ্যা কথা বলা থামেনি। কেন? কারণ পাগলা ট্রাম্প নোবেল পুরস্কার চান, তিনি শান্তির নোবেল পুরস্কার চান। এর আগে যারাই নোবেল পুরস্কারের লোভে ছুটেছে, তাদের দেশকে কি পরিমাণ গুণাগার দিতে হয়েছে, কি পরিমাণ সমস্যার মুখে পড়তে হয়েছে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। হাতের কাছে আমাদের উদাহরণ রয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নোবেল পুরস্কারের লোভে ছুটতে গিয়ে অর্ধেকটা কাশ্মীর, 1/3 কাশ্মীর পাকিস্তানের দখলে রেখে দিয়ে চলে গেলেন শান্তি চুক্তি করতে। নোবেল পুরস্কারও পেলেন না, আজীবন কাশ্মীরটা কাঁটা হয়ে রইল ভারতের কাছে। তেমনি এই পাগলা ট্রাম্প এবার নোবেল পুরস্কার চান। তাকে কারা সাপোর্ট করছে? পাকিস্তান সাপোর্ট করছে। পাকিস্তানের সাপোর্টে পাগলা ট্রাম্প নোবেল পুরস্কার পাবেন শান্তিতে। আসিফ মনির পাকিস্তানের সেনা প্রধান সাপোর্ট করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাপোর্ট করেছেন। শুধু ভারতের সাপোর্ট তো দরকার। একবার নরেন্দ্র মোদীর মুখ দিয়ে যদি বলানো যায় যে নোবেল শান্তি পুরস্কারটা ট্রাম্পেরই পাওয়া উচিত, ব্যাস, আর পায় কে? সেজন্য তিনি যত রকম পারছেন মিথ্যা বলছেন। তার দাবি হচ্ছে পৃথিবীতে যত যুদ্ধ সব এই কম মাসে তিনি থামিয়ে দিয়েছেন। তো এবারে যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম, পাগলা ট্রাম্পের কোন মিথ্যা ভারতের উপকারে লাগছে? মিথ্যা উপকারে লাগছে, এটা কখনো হতে পারে? হতে পারে যদি লোকটার নাম পাগলা ট্রাম্প হয়। ট্রাম্পের দাবি ছিল যে এই যে ভারত কম দামে রাশিয়া থেকে তেল কিনছে এবং বেশি দামে গোটা বিশ্বে বেচে দিচ্ছে, এটা চলবে না। আপনারা জানেন, প্রথমে ভারতের যে সমস্ত জিনিস রপ্তানি করে, অর্থাৎ আমেরিকা ভারত থেকে যে সমস্ত জিনিস আমদানি করে, তার উপর 25% শুল্ক চাপিয়ে দিল। তাতেও ভারত না শোনায় আরো 25%, 50% শুল্ক চাপিয়ে দিয়েছে। তো ক্ষতিটা কার হচ্ছে? ভারতের জিনিস গিয়ে পৌঁছাচ্ছে না আমেরিকায়, এবং আমেরিকার ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে, তারা ভারতের জিনিস পাচ্ছে না। পাগলা ট্রাম্প এবার এই পুতিনের সঙ্গে বৈঠকের আগে ঘোষণা করে দিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। রাশিয়া তাদের সবচেয়ে বড় যে তেল বিক্রি যারা করতো, তেল কিনতো যারা, সেই ভারতকে আর তেল বিক্রি করতে পারছে না। ভারত তেল কেনা কমিয়ে দিয়েছে। ফলে ভারতের উপর এখন আর শুল্ক চাপাবো না আমি নতুন করে ভাবতে হবে যে আর শুল্ক এবার ভারতের তরফ থেকে তুলে দেওয়া যায় কিনা। অর্থাৎ ট্রাম্পের দাবি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, তার ভয় পেয়ে, তার কথা শুনে বা ট্রাম্পের ভয় পেয়ে ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, সেজন্য তিনি শুল্ক তুলে নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করবেন। ভারত এই বিষয়ে চুপ করে বসে আছে, কিছু বলছেই না। ভালোই তো, ট্রাম্প যদি শুল্ক তুলে নেয়, ভারত যদি আবার তাদের জিনিসপত্র আমেরিকায় রপ্তানি করতে পারে, আমেরিকা আমদানি করতে পারে ভারতের জিনিস, তাহলে অসুবিধার কি আছে? কিন্তু আদতে সত্যটা কি? কারণ ট্রাম্প যখন বলছেন যে রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করে দিয়েছে, আগামীকাল সকালেই তো রাহুল গান্ধী চেঁচামেচি শুরু করবে যে ট্রাম্পের ভয়ে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কিন্তু আসল সত্যটা কি? কি বলছে মিডিয়া, কি বলছে, দা হিন্দু কি বলছে, বা আমাদের সরকারি যে সংস্থা রিজার্ভ ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি বলছে, চলুন একবার দেখে নিই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে 2021-22 সালে আমরা 40 লক্ষ টন তেল কিনেছিলাম রাশিয়া থেকে। গত অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে 8.8 কোটি টন। এই অর্থবর্ষে এপ্রিল মাসের পর থেকে এখন অব্দি তেল কেনা হয়েছে 4 কোটি টন। এখনো আজকের দিনেও যেখানে
গতকাল ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বলে দিয়েছেন ভারত আপনাদের থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে, আমাদের বিরোধী দলের নেতা নেত্রী যারা আছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দিয়েছেন ভারত আমার ভয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। আজকের হিসাবেও দৈনিক 20 লক্ষ ব্যারেল তেল কিনছে ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানি, এবং তাদের কাছে ভারত সরকারের তরফ থেকে কোনো নির্দেশ যায়নি যে তেল কেনা বন্ধ করতে হবে রাশিয়া থেকে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান এস সাহানি জানিয়েছেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি। ভারত সরকার কোনো রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে চিঠি দিয়ে জানায়নি যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, বরং অর্থনৈতিক কারণেই রাশিয়ার কাছ থেকে অপেক্ষাকৃত কম দামে তেল কেনা অব্যাহত রেখেছে নতুন দিল্লি। কত লাভ হচ্ছে? লাভ কত হচ্ছে? চলতি অর্থবর্ষে 900 কোটি মার্কিন ডলার, ভারতের টাকায় প্রায় 78,886 কোটি টাকা লাভ হচ্ছে ভারতে। অর্থাৎ রাশিয়া থেকে কেনা হচ্ছে তেল, সেই তেল ভারতবর্ষে ব্যবহার হচ্ছে, বাকি তেলটা বিশ্বের বাজারে বেচে দেওয়া হচ্ছে। প্রথমে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেচা হচ্ছিল, পরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ট্রাম্পের কথা শুনে নিষেধাজ্ঞা জারি করার পর সেই তেল এখন চীনে এবং বিশ্বের অন্যান্য জায়গায় বেচে দিচ্ছে। কত লাভ হচ্ছে? বছরে 78,886 কোটি টাকা। এই টাকা ভারত কখনো লাভের অঙ্ক থেকে কমাবেই না। অর্থাৎ রাশিয়া থেকে প্রত্যেক দিন গড়ে 20 লক্ষ ব্যারেল তেল কেনা হচ্ছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার ভয়ে ভারত নাকি তেল কেনা বন্ধ করে দিয়েছে। ভারত চুপচাপ আছে, ঠিকই আছে। ডোনাল্ড ট্রাম্প যদি দাবি করে যে রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করে দিয়েছে, আর ভারত যদি তেল কেনা অব্যাহত রাখে, ভারতের লাভও হয়, আর ট্রাম্প যদি এটা গোটা পৃথিবীকে বলে ভারতের রপ্তানি করা দ্রব্যের উপর থেকে যদি শুল্ক কমিয়ে দেয়, তাহলে অসুবিধা কোথায়? ট্রাম্পকে মিথ্যা দাবি করতে দিন না। ওই জন্য প্রথমে বলেছিলাম না যে এই প্রথমবার পাগলা ট্রাম্পের একটা মিথ্যা দাবি ভারতের উপকারে লাগছে। জীবনে কখনো শুনেছেন যে একটা দেশের প্রেসিডেন্ট নিজেকে নোবেল পুরস্কার পাওয়া অবস্থায় দেখার জন্য কতটা মিথ্যা কথা বলতে পারে? প্রথমে বলছিল ভারত পাকিস্তানের যুদ্ধ ও থামিয়ে দিয়েছে, পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে সেনাবাহিনী চুক্তি করে পাকিস্তানের অনুরোধ পাওয়ার পর যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ কিন্তু থামেনি। পাগলা ট্রাম্প সে সময়ও অন্যায় দাবি করেছিল, এ সময়ও দাবি করলো তার ভয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। আজকের দিনেও, এই প্রতিবেদন যখন করছি আজকের ডেটেও 20 লক্ষ ব্যারেল তেল কিনেছে ভারত। কোনো কোম্পানিকে ভারত সরকারের তরফ থেকে রাশিয়া থেকে তেল কিনবেন না এমন কোনো চিঠি দেওয়া হয়নি। ভালোই হয়েছে। পাগলা ট্রাম্প যদি এটা বলে যে তার ভয়ে ভারত ভীত হয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, এই দাবিটা করে যদি ভারতের রপ্তানি করা জিনিসের পর শুল্ক তুলে দেয়, তাহলে অসুবিধা কোথায় আছে? আমাদের তো টাকা পাওয়া নিয়ে কথা। রাশিয়া থেকে তেল কেনো, চীন এবং বিশ্বের বাজারে বেচে দাও। এখন ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে অস্বীকার করে নিজেকে সেরা দেখাতে চায়, তাহলে অসুবিধা কি আছে? যে মিথ্যা দাবি করছে করতে দিন, তাতে যদি আমাদের উপকার হয় অসুবিধা কি আছে? অন্যদিকে ট্রাম্প এবং এই পুতিনের বৈঠক হলো, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই নেতাই বলছেন, যদিও এখনো কোনো ঐক্যমত্যে আসা যায়নি। পুতিনও চাইছেন ইউক্রেন তার সঙ্গে কিছু জমি জায়গা হস্তান্তরিত করুক, এমন একটা দাবি তাদের তরফ থেকে ওঠানো হয়েছে। ল্যান্ড সোয়াপিং বলা হচ্ছে, অর্থাৎ ইউক্রেনে যে সমস্ত জমি জায়গা রয়ে গেছে রাশিয়ার, সেগুলো রাশিয়াকে ফেরত দিতে হবে। এই ধরনের একটা তর্ক বিতর্ক চলেছে। দ্বিতীয় একটা মিটিং হবে এবং এখানে পুতিন এবং ট্রাম্প আবার বসবেন, এবং এই মিটিংটা হবে সম্ভবত মস্কোতে হবে। ট্রাম্প এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমি সমস্ত যুদ্ধ থামাতে চলেছি, তাই নোবেল পুরস্কারটা আমার দরকার। কি বলবেন আপনারা? ট্রাম্পের মিথ্যা এই প্রথমবার ভারতের উপকারে এলো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায়, যেখানে ভারত জড়িত আছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।